হ্যালো এভরিওয়ান, অনেক দিন বাদ তোমাদের সামনে রান্নার রেসিপি নিয়ে আবার চলে এলাম। তো আজকে বানাবো মুড়ি ঘন্ট। ওই জন্য কড়াই তেল দিয়ে আগে মাছের মাথাগুলো ভেজে নেব। কাতলা মাছের মাথা ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আর একটু ছিল, সেটাও ভেজে নিলাম। এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি, আদা রসুন পেস্ট করব, আলু কেটে রেখেছি, সেই আলুগুলো দিয়ে দিলাম কড়াইয়ে। আলুগুলো ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, আলুগুলো একটু সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম। আর তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, আর জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। সামান্য একটু নুন দিলাম, একটু চিনি দিলাম। এখানে আদা আর রসুন পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নেব। আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটোগুলোও দিয়ে দিলাম। এবার একটু চাপা দিয়ে দেবো যেন টমেটোগুলো নরম হয়ে যায়। টমেটো একটু নরম হয়ে গেছে, এবার গুঁড়ো মশলা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দিলাম। ভালো করে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার চালটা যে ভিজিয়ে রেখেছিলাম, 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেই জল ঝরিয়ে চালটা দিয়ে দিলাম। দিয়ে চালটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। তারপর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নাড়চাড় করে নেব। এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম, একটু ভেঙে নেব। খুন্তি দিয়ে একটু ভেঙে নিচ্ছি, দিয়ে ভালো করে নাড়চাড় করে নেব। একটু চাপা দিয়ে রেখেছিলাম, এবার জল দিয়ে দেবো। জলটা পরিমাণ মতন দিতে হবে। আমি এটা আঞ্জাতেই দিয়েছি, মানে যে চালটা নেবে তার ডবল জল দিতে হবে। তো আমি ওটার মাপ করিনি, আমি আঞ্জাত মতনই দিয়েছি। দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, গ্যাসটা কমিয়ে দিয়ে হয়ে গেছে। এখন সিদ্ধ হয়ে গেছে চালটা। এবার একটু স্বাদ মতন নুন দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিলাম। তাহলেই হয়ে গেল আজকের মুড়ি ঘন্ট।